ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরিশালের সিএনবি রোডে 2022 সালে এ পার্কটি তৈরি করেন তৎকালীন সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। তার মা বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগমের নামে হয় পার্কটির নামকরণ। তবে নির্মাণ শুরু থেকেই মহাসড়ক দখল নিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে পার্ক তৈরির অভিযোগ করেন স্থানীয়রা। এ নিয়ে সংবাদ প্রচার হলে সাংবাদিকদেরকেও তুচ্ছ তাচ্ছিল্য করেন সাদিক আব্দুল্লাহ। ভয়ে তটস্থ থেকে তার সামনে কেউ কথা বলার সাহস পেতেন না। তবে নির্মাণের পর প্রশস্ত এ সড়কটি হয়ে যায় সংকুচিত। এ কারণে প্রায়ই ঘটতে থাকে ছোট বড় দুর্ঘটনা। পার্কটা এখানে নির্মাণ হওয়ার কারণে রাস্তাটা সংকীর্ণ হয়ে গিয়েছে। প্রতি মাসেই 2-4টা দুর্ঘটনা আমরা দেখতে পাই। ফ্যামিলি নিয়ে আসলে দেখা গেছে আতঙ্কের ভিতরে থাকি যে এই পার্কের এদিকে যাব কি যাব না। বরিশাল গণমানুষের একটাই দাবি যে পার্কটা যে কোনো একটা খোলা জায়গায় বা বড় একটা জায়গায় নেওয়া হোক। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরবাসীর কাছ থেকে আদায় করা রাজস্ব থেকে প্রায় 6.25 কোটি টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করা হয়। 5 আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানে বিক্ষুব্ধরা ভাঙচুর চালায় সেখানে। এটি সংস্কার কিংবা অপসারণে খরচ হবে আরও 2 থেকে প্রায় 3 কোটি টাকা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নগর ভবনের কেউ। সড়ক ও জনপথ বিভাগ বলছে রাস্তা দখল করে নিয়ম বহির্ভূতভাবে তৈরি করা পার্কটি ভাঙতে হবে। ঢাকা বরিশাল মহাসড়কের 4 লেনের জন্য বাধা এটি। এটা যেহেতু রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা সব ধরনের কোনো ধরনের যদি লিমিটেশন না থাকে আমরা এটা ভাঙার ব্যবস্থা নেব। 2022 সালের 8 ডিসেম্বর বরিশাল হানাদার মুক্ত দিবসে পার্কটি সবার জন্য উন্মুক্ত করা হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।